আজ রাতেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে হাতে নিতে প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেল সিবিআই। কিছুক্ষণ আগে সিবিআই এর একটি দল তারা প্রেসিডেন্সি জেলে পৌঁছে গিয়েছে। এখান থেকে কেন্দ্রীয় হাসপাতালে সিবিআই কালীঘাটের কাকুকে নিয়ে যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সিবিআই এর জাল এড়াতে লুকোচুরি খেলা হয়েছে। কোর্টের নির্দেশে এবার হাতে পেতে চলেছে সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্রকে। নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। জেল থেকে হাতে পেলে এখান থেকে অর্থাৎ এই প্রেসিডেন্সি জেল থেকে সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্রকে সোজা নিয়ে যাবে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কোর্টের নির্দেশে। এদিকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে আদালতে আরও বিপাকে পড়েছেন কালীঘাটের কাকু। প্রোডাকশন ওয়ারেন্ট সত্ত্বেও বারবার গড় হাজিরায় তীব্র ভর্ৎসনা করেছে আদালত। আদালত সব দেখছে, সব বোঝে। আমি দেখব কিভাবে সশরীরে হাজির করানো যায়। সুজয় কৃষ্ণ ভদ্রের গড় হাজিরা নিয়ে তীব্র ভর্ৎসনা করে এই মন্তব্য করেছে আদালত। আদালতের আরও মন্তব্য, সব ক্ষেত্রে টাইমলাইন ধরে জামিনের আবেদন করবেন না। কেজরিওয়ালের নির্দেশ বলবেন না। প্রতিটি মামলার একটা ইউনিক ফিচার আছে। আবেদন যেদিন হয়েছিল আমার প্রশ্ন ছিল কেন এতদিন পর হেফাজতে চাইছেন। ওনারা যে কেস ডায়েরি জমা দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হয়েই অর্ডার দিয়েছিলাম। আপনার মক্কেল যদি দিনের পর দিন না আসেন তা ওনার বিরুদ্ধে যাচ্ছে। সিবিআই এর এখানে কোনো ভূমিকা নেই। ওয়ারেন্ট সত্ত্বেও বারবার গড় হাজিরায় আজ এই প্রশ্নই করেছে আদালত। শেষ হলো নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিন মামলার শুনানি। রায়দান স্থগিত রাখা হয়েছে। আদালতে সিবিআই এর আইনজীবী সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহার বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে দুর্নীতির তদন্ত চলছে। এরা এখনও প্রভাবশালী। সিবিআই এর এই মামলায় জামিনের আবেদন নিয়ে ভিন্ন মত প্রকাশ করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। এরপর মামলা যায় তৃতীয় বেঞ্চে। এদিন তৃতীয় বেঞ্চে শেষ হলো পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিন মামলার শুনানি। লুটপাট চালিয়ে বৃদ্ধ দম্পতিকে খুনের পর ঘরে তালা দিয়ে দেওয়া হয়। পূর্ব বর্ধমানের ভাতারে বদ্ধ ঘরে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারে রহস্য তৈরি হয়েছে। খুনের পর কিনে আনা নতুন তালা দরজায় লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভাতারে অভিজিৎ ছবিরানী যশের মৃত্যুতে এখনো ধোঁয়াশা। দুর্গন্ধে সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর তালা ভেঙে উদ্ধার করা হয় দেহ উদ্ধার করে পুলিশ। আমরা দাঁড়িয়ে আছি ভাতারে রবীন্দ্রপল্লীতে এবং এটাই হচ্ছে অভিজিৎ যশ এবং হচ্ছে ছবি রানী যশের হচ্ছে বাড়ি। দুই বৃদ্ধ দম্পতি এবং এই বাড়িতে তারা একাই থাকতেন এবং আজকে বিকেল বেলাতেই ভাতার থানার পুলিশ আসে এবং রীতিমতো তালা ভেঙে হচ্ছে দেহ উদ্ধার করা হয় এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন পুলিশ সুপার সায়ক দাস এবং দেখা যাচ্ছে স্নিপার ডগ নিয়ে আসা হয়েছে এবং রীতিমতো তল্লাশি হয়ে যাওয়ার পর পুলিশ কুকুর নিয়ে যাওয়া হচ্ছে। কুকুর যেদিকে যাচ্ছে অর্থাৎ স্নিপার ডগ যেদিকে যাচ্ছে পুলিশ কিন্তু সেই দিকেই যাচ্ছে। এরপরে ঘটনা এবং যেটা ঘটনা স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি যে আজকে বিকেল বেলাতে যখন দুর্গন্ধ বেরাতে থাকে সেই সময় কিন্তু স্থানীয় মানুষজন প্রথম দুর্গন্ধ পায় এবং তারপর ভাতার থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং রীতিমতো ভাতার থানার পুলিশ আসে এবং তালা ভেঙে কিন্তু ঘরের ভেতর থেকে তাদের দেহ উদ্ধার করায় এবং যেটুকু জানা গেছে এখনও পর্যন্ত স্থানীয় সূত্রে দেহগুলো কিন্তু অভিজিৎবাবুর দেহ কিন্তু পড়েছিল হচ্ছে মেঝের মধ্যে এবং ছবি দেবীর দেহ কিন্তু পড়েছিল হচ্ছে রান্নাঘরের মধ্যে এবং পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, ভাতার, পূর্ব বর্ধমান।